হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি কোথায় বেড়াতে যাচ্ছি সম্পূর্ণ পর্বটা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাস থেকে নেমে গেছি ফ্রেন্ড, আর এইবারে বসেছি টোটোতে। একদম চৌরাস্তাতেই আছি, আর একদম যেখানে যাচ্ছি আপনাদের সঙ্গে সেখানেই কথা হচ্ছে। জায়গাটা ছিল মামার বাড়ি, মানে বৌদির মামার বাড়ি। তো সেখানে আমরা গেছি অন্নপ্রাশন বাড়িতে। তো পৌঁছে গিয়েছি, দাদা, এই মামা আর মাসিমণির মেয়ে দাঁড়িয়ে আছে। আর শুভশ্রীর শুভ অন্নপ্রাশনে আমরা অংশগ্রহণ করেছি আজকে প্রায় সকলেই। তো শুভেচ্ছা জানাই শুভশ্রীর অন্নপ্রাশনে সবাইকে। তো আমাকে খুব ভালো লেগেছে, এটা আমাদের মেজো মামা আর মামি। তো মামার সঙ্গে মামির সঙ্গে একটা সেলফি নিয়ে নিলাম আমি। তো খুব ভালো লাগছে। টুকুর টাপুর বড় মামার মেয়ে, বড় মামা রয়েছে, বৌদির তিন মামা, তিনটে মামারই বাড়ি ঘুরিয়ে দেখাবো। আর এটি ছিল দিদিমার পুরানো ঘর। একদম আগেকার বলেছিল যে বন্যার সময় নাকি এই ঘরটা হয়েছিল। তাহলে বলুন তো কত পুরনো দিনের ঘর, তবু মামারা এখনও স্মৃতি করে রেখে দিয়েছে, পুরানো স্মৃতি। তো আমরা সবাই মিলেই ঘরটাতে বসলাম। ঘরটা বেশ ভালো ঠান্ডা। মাসিমণির মেয়ে, আরও বিভিন্ন আত্মীয় মাসিরা আছে, দাদা, বৌদি, মা, আমি সবাই এখানে আছি, ভাইপো, এই যে সবাই রয়েছি এখানে। আর বেশ আনন্দ হচ্ছে। আর এই যে কে কী উপহার দিচ্ছে সেটা বের করে দেখছে, হ্যাঁ বোনেরা। তো বিভিন্নজন বিভিন্ন রকম গিফট করছে শুভ অন্নপ্রাশনে। এই ঘরটায় সবাই মিলেই মোটামুটি আনন্দ করা হচ্ছে। আর তারপরে পাশাপাশি মুখে ভাত দেওয়ার আয়োজন করা হয়ে গেছে। দেখুন এদিকে বেলুন ঝুলিয়ে রাখা হয়েছে কী সুন্দর। আর এদিকে পঞ্চব্যঞ্জন করে একদম বনিকে মুখে ভাত দেওয়া হচ্ছে। ওর মামা বসে গেছে, মুখে ভাত দেবে। কত সুন্দর লাগছে দেখুন, সাজিয়েছে কত সুন্দর। হ্যাঁ, আর বড় মামা, এটা বড় মামি। তো এইটা মামা তো ভাই, ভাই মুখে ভাত দিচ্ছে। আর এই দেখুন না, প্লেটের মধ্যে একটা দিয়েছে বই আর একটা দিয়েছে পেন, তো কিছুতেই হাত দিতে চাইনি কো। এদিকটা মিষ্টি আর এরকম 5 রকম ভাজাভুজি আর ভাত। এটা আমাদের মুখে ভাত দেয়া বলে, মানে 6 মাস কমপ্লিট হয়ে গেছে তারপর আর কি মুখে ভাত দেয়। এরপর থেকে আস্তে আস্তে বাচ্চা একটা খেতে শুরু করে। তো কোনো রকমভাবে কোনো গণ্ডগোল করেনি, বেশি কান্নাকাটিও করেনি, একটু একটু করেই শিশু খেতে শুরু করে দিয়েছে একদম। কত সুন্দর লাগছে দেখুন। আমি এরকম দেখি না, অন্যান্য জায়গায় দেখি বাচ্চারা প্রচুর কাঁদে, কিন্তু এ কিন্তু খুব চুপচাপ, খুব শান্ত। একে একে মুখে অন্ন দেয়া হবে। আর 5 রকম ভাজাভুজি মুখে একটুখানি দেয়া হবে যাতে করে স্বাদ নিতে পারে। ছোট বাচ্চা খেতে পারবে না জানি, তবু একটু একটু করে যাতে স্বাদ নিতে পারে সব কিছু একটু একটু করে, মাছ একটু একটু, ভাজাভুজি, ডাল একটুখানি নিয়ে একটু মুখের মধ্যে দিতে হবে। আজকের পর থেকে ও একটু একটু করে ভাত খাওয়া আর কি শিখবে প্রতিদিন। এটা আমাদের আর কি নিয়ম। তো এরপর মিষ্টি মুখ করা হচ্ছে, তারপরে পান দেয়া হবে। এভাবেই কমপ্লিট হয়ে গেল মুখে ভাত দেওয়ার পর্ব। অনুষ্ঠান আমার শেষ হয়ে গেল। এরপর আমরা রীতিমতো খেতে বসে গেছি। তো পরিবেশনটা ভালোই করেছিল, ভালোই সার্ভিস দিয়েছে আমাদেরকে। প্রথমেই দিয়ে গেছে ফিশ কাটলেট আর কাসন্দি, স্যালাড, পাঁপড় আর ডাল দিয়েছে, আর সাথে ফুলকপি চিংড়ি দিয়ে আমি ভালোভাবে খাচ্ছি। আর কত সুন্দর লাগছে দুপুরবেলার খাবারটা, কিন্তু যাই বলুন একদম জমজমাট। বিশেষ করে দুপুরবেলা যদি একটু ভাত হয়, বাঙালির আর কি চাই বলুন। আমি একদম পেট ভরে মন ভরে খেতে লাগলাম, আমাকে ভীষণ ভালো লেগেছে। আর এই যে ফিশের কাটলেটটা না হেভি লেগেছে আমাকে, সেই একদম। আর দিয়ে গেল ফ্রায়েড রাইসের পরে, আর তারপরে দিয়ে গেল চিকেন কষা, একদম সেই হয়েছে, আমাকে খুব ভালো লেগেছে। আর এরপর আমাদের দেখাচ্ছি আরও সব বিভিন্ন আত্মীয়রা খেতে বসে গেছে আমাদের সঙ্গে, একই সঙ্গে। একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে মুখগুলোকে দেখুন। এটা একটা বোনের শাশুড়ি, আর এটা দেওর, আমাদের সঙ্গে একই টেবিলে খেতে বসেছি। আমাকে আবারও চিকেনটা রিপিট করলো। এই যে বৌদি ভাই খাচ্ছে আর একসঙ্গেই খাচ্ছি আমরা। আরও সব অন্যান্যজনরা পাশাপাশি সব বসেছে। তো চিকেনটা এত সফট, এত নরম হয়েছে, মানে কি বলবো, খেতে কিন্তু খুব ভালো হয়েছে, খুব সুন্দর, একদম সেই লাগছে। তো আমাকে খুব ভালো লেগেছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর চাটনি, পাঁপড়, মিষ্টি আর দিয়েছে হাজমোলা আর দিয়েছে আইসক্রিম।
চাটনি পাঁপড় মিষ্টিটা আমি কিন্তু ভিডিওটা করে নিকো, ওটা আমি শর্ট ভিডিওতে রেখেছি, আপনারা চাইলে আমার চেক করতে পারেন, এই চ্যানেলেই শর্ট ভিডিওতে রাখা আছে। সত্যি বলতে কি আইসক্রিমটা চকলেট ফ্লেভার দারুণ কিন্তু হয়েছে, খুব সুন্দর। ওয়াও, হ্যালো গাইস, আমরা এখন এখানে নাচবো শুভ অন্নপ্রাশনে, সবাই রেডি হয়ে গেছে, স্পেশালভাবে একটা নাচ দেখাবো। আপনারা পুরো পর্বটা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রচুর মজা করেছি, প্রচুর নেচেছি আর মজা করেছি। আজকের ব্লগের ক্যামেরাম্যান ছিল ভাইপো, তাই ভাইপোর সঙ্গে আমি একটা সেলফি নিয়ে নিলাম। ভাইপোর সঙ্গে ছবিটা নিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। হ্যালো ফ্রেন্ড, তো চলে এসেছি, ব্লগটা আর বেশি লং করলাম না, ওখান থেকে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরেছি। তো বাড়ি ফিরে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলছি, যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দেবেন।